আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না, জনগণের মন জয়ে কাজ করতে হবে নেতাকর্মীদের। রাষ্ট্র মেরামত বিষয়ক বিভাগীয় কর্মশালায় তারেক রহমান। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জন পীড়াদায়ক বললেন নৌ উপদেষ্টা। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং বরিশালে 1000 ফুট গভীরেও মিলছে না সুপেয় পানি, স্তর নিচে নেমে যাওয়ায় কারণ লবণ জলে হুমকিতে পিরোজপুরের কৃষি জমি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনার। আগামী জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না মন্তব্য করে জনগণের মন জয়ে নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। জনগণের ঘরে ঘরে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ দেন। বলেন, এমন আচরণ করতে হবে যেন আগামী দিনে জনগণ তাদের ক্ষমতায় নিয়ে যায়। এদিকে সকাল থেকে এই কর্মশালা ঘিরে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা দলে দলে যোগ দেন। 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। আমরা ক্ষমতায় যাইনি, আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে হতে পারে, আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে। তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশিরা ভারত বিরোধী নয় উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বলেছেন, দেশটির কিছু গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক। বরিশাল মেরিন একাডেমিতে শিক্ষা সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন তিনি। দেশের শিল্প খাত ধ্বংস করতে একটি চক্র পরিকল্পিতভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। চারদিকে সাজ সাজ রব, মনোমুগ্ধকর কুচকাওয়াজ। নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেনকে জানানো হয় অভিবাদন। সোমবার সকালে বরিশাল মেরিন একাডেমির 3য় ব্যাচের ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হয়। নতুন ক্যাডেটদের নিয়ে কেক কাটেন উপদেষ্টা। পুরো একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাংলাদেশিরা ভারত বিরোধী নয়, দেশটির গণমাধ্যমের অতিরঞ্জিত ভূমিকা পীড়াদায়ক বলে মন্তব্য করেন নৌ উপদেষ্টা। এদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী নয়। একটা দেশের সাথে দেশের রিলেশন হয়, একটা মানুষের সাথে মানুষের রিলেশন হয়। কে ক্ষমতা থাকলো না থাকলো ওটা বড় কথা না। দেশের শিল্প খাতকে ধ্বংস করতে একটি চক্র ষড়যন্ত্র করছে বলেও জানান উপদেষ্টা। বাইরের প্রপাগান্ডা শুনছেন, ওটা করতেই থাকবে। ওটা যাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আমরা বলি, তারা তো কত রকম কথা বলবে। আইন প্রয়োগকারী সংস্থা আরো প্রোঅ্যাক্টিভ হবেন। যারা দুষ্কৃতিকারী, যারা দুষ্কৃতি করবে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া হবে। অনুষ্ঠানে পাকিস্তানের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ ওয়াসিফ, ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন বিক্রম চৌহান সহ বিশিষ্টজনরা অংশ নেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ঢালাও মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা নিরাপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন। সকালে রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে একথা বলেন। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। যেহেতু আপনারা সত্যি ঘটনা প্রকাশ করে এদের এই মিথ্যা প্রচারটাকে আপনারা মিথ্যাটাকে বন্ধ করে দিতে পারেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে, এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন এবং ওদের যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। ঢালাও মামলার ক্ষেত্রে যারা মিথ্যা মামলা দিচ্ছে আমরা তাদেরও আইনে আওতায় আনবো, এবং এই মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে শাস্তিতে ভোগ করতে না হয় এই ব্যবস্থা আমরা নিচ্ছি।
ভারতীয় গণমাধ্যম ও রাজনীতিবিদদের প্রোপাগান্ডা বন্ধে গণজমায়েত ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগর শাখা। এ সময় ভারতীয় কোনো ধরনের আগ্রাসন ও উস্কানি সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দেন নেতারা। ভারতীয় মিডিয়া অব্যাহত বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে, ভারতীয় রাজনীতিবিদরা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা সিরিয়াসলি বাংলাদেশে এই অস্থিরতার পিছনে তারা অ্যাক্টিভ। আমরা কোনো রকমের অবৈধ হস্তক্ষেপ, কোনো অবৈধ উস্কানি আমরা কোনোভাবে আমরা মেনে নিব না। বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি, সংখ্যালঘুদেরকে আমরা নিরাপত্তা দিতে চাই, সাথে সাথে কোনো প্রকার ভারতীয় উস্কানিকে আমরা প্রত্যাখ্যান করব, এই সরকারকে সহযোগিতা করব, আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। ভারতীয় অপপ্রচার ও গোয়েন্দা হস্তক্ষেপ বন্ধ, রাজনীতিবিদদের দায়িত্বশীল আচরণ সহ 4টি দাবি জানানো হয় স্মারকলিপিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনগণের সেবা করার সুযোগ পেলে মালিক নয়, সেবক হিসেবে কাজ করার কথা জানিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় জেলা জামাত আয়োজিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিতে হবে না, এমন একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও জানান জামাতের আমির। যদি কোনোদিন জনগণের খেদমত করার সুযোগ পাই তাহলে সেবক হিসাবে কাজ করবো, মালিক হিসাবে নয়। অতীতে যারা ক্ষমতায় গিয়েছেন বলেছেন জনসেবা পরম ধর্ম, এরকম স্লোগান আপনারা দেখেন নাই, শুনেন নাই, কিন্তু সেই ধর্মকে ক্ষমতায় যাওয়ার পরে ভুলে গেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ঘুরে গেছেন। তারা জনগণের সেবক হওয়ার কথা ছিল, তারা মালিক জমিদার হয়ে বসেছেন, আর জনগণকে তারা তাদের ভাড়াটিয়া মনে করেছেন। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে সিলেটের বিভিন্ন এলাকা থেকে আসা তাবলিগ জামাতের সাদপন্থীরা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে জড়ো হন। পরে তাদের প্রতিনিধিরা অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন। এ সময় ইজতেমায় উপস্থিতি নিশ্চিতের দাবি জানান তারা। এদিকে চাঁদপুরে সাদপন্থীদের সমাবেশ হয়েছে। এ সময় বক্তারা ইজতেমার আখেরি মোনাজাতে মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিতের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এছাড়া বরিশাল ও জামালপুরে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে সাদপন্থীরা। বাংলার সময় আরও থাকছে। বরগুনায় ভরা মৌসুমে ইলিশের আকাল, কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ জেলেরা, সরবরাহ ঘাটতিতে কমেছে রাজস্ব আয়। নগরের সব সমস্যা আর অসঙ্গতি লেখনী ও ভিডিও তথ্যে সংবাদকর্মীদের তুলে ধরা এবং চট্টগ্রামের উন্নয়নে দল মত ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বন্ধনে 17 স্বপ্ন দেখি আরও স্লোগানে আয়োজিত টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রামের 17তম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। রোববার সন্ধ্যায় নগরের নূর আহমদ সড়কে অবস্থিত চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন পরিষদের নেতারা। নদী, খাল, বিলে ভরা বরিশাল বিভাগে দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। শহরের বিভিন্ন স্থানেই পানির অভাবে তীব্র ভোগান্তিতে বাসিন্দারা। অনেক গ্রাম এলাকাতেও উঠছে না টিউবওয়েলের পানি। এজন্য ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াকে দায়ী করা হচ্ছে। সহসায় সমাধানের কথা জানাতে পারছেন না সংশ্লিষ্ট দপ্তর প্রধানরা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। পানি নিয়ে ঝগড়াঝাটি রোজগারের ঘটনা। এ অবস্থা বরিশাল শহরের 25 নম্বর ওয়ার্ডের রূপাতলির গুরখারপোল সবুজবাগ এলাকায়। প্রতিদিনই পানি নিয়ে ঝগড়া, মানে পানির আগে 2 কলস দেয়, 1 কলস পানি তো আমরা খাইতেই পারি না, শরীরে মনে করেন অ্যালার্জি উঠা বইরা যায়। এখানে 1.5 থেকে 200 পরিবারের জন্য একটি টিউবওয়েল থাকলেও পানি ওঠে না, ফলে সাবমার্সিবল পাম্পের উপর নির্ভরতা বেড়েছে। আবার কেউ বা খালের পানি ফুটিয়ে পান করেন। পানি ওঠে না, টিউবওয়েলে না ওঠার পরে এখন আমরা 20-25 হাজার টাকা খরচা করিয়ে সাবমার্সিবল বসাই নিছি। পানি নিয়ে ভোগান্তি আছে ঝালকাঠিতেও। 1 কলসি পানি তুলতে সময় লাগছে আধা ঘন্টা। 1 কলস পানি উঠতে না চিনচিনে একটু ফোঁটা ফোঁটা পানি পড়ে। মিষ্টি পানির জেলা হলেও সম্প্রতি পিরোজপুরে লবণ পানি প্রবেশ করায় এর প্রভাব পড়েছে কৃষি ও পরিবেশ সহ নানা খাতে। পানি লবণাক্ত হয়ে গেছে। এটা বিশেষ করে দেখা যাচ্ছে সিডরের
পর থেকেই। ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার কারণেই বরিশাল অঞ্চলে সুপেয় পানির সংকট। এ অবস্থায় বিকল্প হিসেবে বৃষ্টি ও উপরিভাগের পানি ব্যবহারের জোর দিচ্ছেন পর্যবেক্ষকরা। চিকিৎসকরাও দিচ্ছেন নানা পরামর্শ। আন্ডারগ্রাউন্ডের পানি তোলার এটা কমাতে হবে, চাপটা কমাতে হবে এবং ভূপৃষ্ঠের পানি ব্যবহারের বিভিন্ন প্রক্রিয়া তৈরি করতে হবে। যদি কন্টামিনেটেড যে ওয়াটার বা পানি, যেগুলো পানির মাধ্যমে ছড়ায় রোগ, সেই সমস্ত পানি খায় তাহলে তাদের কলেরা হবে, আমাশা হবে। সিটি কর্পোরেশনের তথ্য মতে বরিশালে আগে 700 থেকে 800 ফুট গভীরে স্বাদু পানি মিলত। তবে গত 2 থেকে 3 বছর ধরে 1000 ফুট গভীর থেকেও মিলছে না কাঙ্ক্ষিত সুপেয় পানি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সমুদ্রে দেখা মিলছে না ইলিশের। লাখ লাখ টাকা খরচ করে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় হতাশ জেলেরা। এদিকে সরবরাহ ঘাটতিতে কমেছে রাজস্ব আদায়। ভোর থেকেই মাছ বিক্রির হাকডাকে সরগরম দেশের দ্বিতীয় বৃহত্তম বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। সাগর থেকে মাছ শিকার করে সরাসরি এখানে বিক্রি করতে আসেন জেলেরা। তবে হতাশার শেষ নেই তাদের। সাগরে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় অনেকটা খালি হাতেই ফিরতে হচ্ছে জেলেদের। এতে বাড়ছে ঋণের বোঝা, দুশ্চিন্তা পরিবারের ভরণ পোষণ নিয়ে। ট্রিটমেন্ট করে 1 লাখ টাকা পেয়েছি, 1.5 লাখ টাকা খরচা। আমরা এবার বাড়ি কোনো টাকা পয়সা নিতে পারি নাই। সাগরে যাই 12-14 দিন তাই মাছ পোনা পাইনি, আইয়ে গায়ে বাজে। সাগরে নামার পরে আসলে যে পরিমাণ মাছ হবার কথা কিন্তু মাছ নেই। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন কয়েক কোটি টাকার মাছ বিক্রি হলেও এখন নেমে এসেছে 40 থেকে 50 লাখে। এতে কমেছে রাজস্ব আদায়। মৎস্য অবতরণ কেন্দ্রে মাছের সরবরাহ কমে যাওয়ায় সরকারি রয়্যালটি টোল আদায়ের ক্ষেত্রেও কমে গেছে। তবে আমার দৃঢ় বিশ্বাস এই সংকট খুব শীঘ্রই কেটে উঠবে। পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রি হওয়া মাছের মোট দামের 1% রাজস্ব আদায় করে সরকার। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না। জনগণের মন জয়ে কাজ করতে হবে নেতাকর্মীদের। রাষ্ট্র মেরামত বিষয়ক বিভাগীয় কর্মশালায় তারেক রহমান। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জন পীড়াদায়ক বললেন নৌ উপদেষ্টা। গুজবের বিষয়ে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।